সমস্ত নিউজ, টিউটোরিয়াল এবং টেকনিক্যাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে আপনি ভিউ ট্যাবটি ব্যবহার করবেন। তাহলে আসুন জেনে নিই। দেখুন বন্ধুরা, ভিউ ট্যাবটি অ্যাক্সেস করতে গেলে আপনাকে দেখুন এই ট্যাবের মধ্যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ এবং তারপরে কিন্তু ভিউ ট্যাবটি থাকবে। এই ভিউ ট্যাবের মধ্যে প্রথম অপশানস আপনি যদি দেখেন সেখানটায় লেখা আছে দেখুন রিড মোড। তো আপনি যদি রিড মোড ক্লিক করেন তাহলে দেখুন আপনার যে ডকুমেন্টটি আপনি লিখেছেন সেটি কিন্তু রিড মোডে চলে গেছে। এই অবস্থায় আপনি এই দিকের যে অ্যারোগুলি রয়েছে এগুলি ব্যবহার করে কিন্তু আপনার সামনে এবং পেছনে ডকুমেন্টকে নিয়ে যেতে পারবেন। এর মধ্যে টুলস যেগুলো রয়েছে, আপনি যদি টুলসটি ক্লিক করেন তাহলে দেখুন আপনি যদি কিছু এই ডকুমেন্টের মধ্যে খুঁজতে চান তাহলে আপনি সেটা খুঁজতে পারেন। স্মার্ট লুকআপের মধ্যে আমরা দেখাচ্ছি, ধরুন আমি এই ওয়াশ এই কথাটি স্মার্ট লুকআপ করছি। তো স্মার্ট লুকআপ করলে আপনার কি হবে, সঙ্গে সঙ্গে ইন্টারনেট উইন্ডো আপিয়ার হয়ে যেতে পারে। সেখান থেকে দেখুন আপনার ওই লেখাটি সম্বন্ধে আপনাকে আরও অনেক কিছু জানানো হয়েছে এবং সেখানে উইকিপিডিয়ার রেজাল্টও কিন্তু খুলে গেছে, ওয়েব সার্চ রেজাল্টও খুলে গেছে। তো যদি মনে হয় এখান থেকে স্পেসিফিক কোনো ওয়ার্ড আপনি খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি স্মার্ট লুকআপ করতে পারেন। এটা আমরা কেটে দিচ্ছি। এবার আমরা টুলস অপশান আপনি শিখলেন। এবার আমরা নেক্সট অপশানে যাব। এটিকে লেখা আছে ভিউ। এই ভিউয়ের মধ্যে প্রথমে দেখুন লেখা আছে এডিট ডকুমেন্ট। তো আপনি যদি এডিট ডকুমেন্ট করেন তাহলে কিন্তু এই প্রিন্ট লেআউটে এই ডকুমেন্টটি চলে আসবে। এই অবস্থায় আপনি ডকুমেন্টটিকে লিখতে পারেন, এডিট করতে পারেন। আমরা আবারও রিড মোডে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা ভিউর মধ্যে নেক্সট অপশান দেখুন লেখা আছে নেভিগেশন প্যানেল। তো এখানে নেভিগেশন যদি আপনি যান সেখানটায় দেখুন নেভিগেশনের মধ্যে আপনার হেডিংস রয়েছে, পেজ রয়েছে, রেজাল্ট রয়েছে। তো যে হেডিং থাকবে এগুলো হেডিং আপনার চলে আসবে, যতগুলি পেজ রয়েছে সেগুলি এখানে শো করছে। যদি রেজাল্ট কিছু আপনি এখানে সার্চ করে কিছু রেজাল্ট এখানটায় পান সেক্ষেত্রে এই রেজাল্টগুলি এখানে শো করতে পারে। নেক্সট অপশানে আমরা যাব। ভিউয়ের মধ্যে নেক্সট অপশানে দেখুন এখানে লেখা আছে শো কমেন্ট। যেহেতু আমাদের ডকুমেন্টে কোনো কমেন্ট দেওয়া নেই তাই আমরা এটি করছি না। যদি আপনার ডকুমেন্টে কমেন্ট লেখা থাকে সেক্ষেত্রে শো কমেন্ট করলে কিন্তু ডকুমেন্টে কমেন্টগুলো চলে আসবে। নেক্সট আমরা দেখাচ্ছি যে কলাম উইথ। সেক্ষেত্রে আপনার দেখুন যদি এই কলামগুলোর উইথ আপনার সরু লাগে সেক্ষেত্রে এখানে ছোট হয়ে গেছে। যদি আপনার মনে হয় কলাম উইথ আপনি ডিফল্ট রাখতে চান এটা হচ্ছে ডিফল্ট। আর যদি আপনি হোয়াইট করতে চান সেক্ষেত্রে আপনি কলাম হোয়াইট করে রাখতে পারেন। নেক্সট অপশানে দেখুন লেখা আছে পেজ কালার। এখানে আমরা পেজের কোনো কালার দিইনি। যদি আপনি সেপিয়া করতে চান তাহলে দেখুন পেজের কালার একটু চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি ইনভার্স করতে চান তাহলে দেখুন পুরো কালারটাই ইনভার্স হয়ে গেছে। তো আমরা যেরকম নর্মাল ছিল সেখানে ফিরে যাচ্ছি। আমরা রান করে রাখলাম। এবার আমরা নেক্সট অপশানে যাব। সেখানটায় দেখুন লেখা আছে লেআউট। লেআউটের মধ্যে কলাম লেআউট, পেপার লেআউট। এটি অলরেডি কলাম লেআউট করা আছে। আমি যদি পেপার লেআউট করি তাহলে দেখুন যে পেজ অনুযায়ী, পেপার অনুযায়ী সেরকম কিন্তু লেআউট চলে এলো। এবার আমরা প্রাথমিক অবস্থায় ফিরে যাচ্ছি। প্রাথমিক অবস্থায় যদি আপনি ফিরে যান সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু প্রিন্ট লেআউট এই অপশানে চলে আসবে। প্রিন্ট লেআউট দেখুন নেক্সট অপশানে লেখা আছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট বলতে আপনি এখানে ডকুমেন্টটিকে এডিট করতে পারবেন এবং এটিকে প্রিন্টেবল ফরম্যাট, মানে আপনার যে ডকুমেন্ট আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনি যদি পাতাতে প্রিন্ট করেন তাহলে এই রকমই কিন্তু আপনার লেখাটা আসবে। এবার দেখুন লেখা আছে ওয়েব লেআউট। যদি আপনার HTML ডকুমেন্ট যেমন হয় ঠিক সেরকমই ওয়েব পেজে কেমন লাগবে সেখানে এখানটায় দেখাচ্ছে। তো আপনি এই যেখানে ওয়েব পেজ যদি আপনি কখনো এটি ওয়েব পেজে রাখুন তো সেক্ষেত্রে কিন্তু এই রকমই আপনার দেখতে লাগবে। দেখুন বন্ধুরা, এই রিড, প্রিন্ট আর ওয়েব এই লেআউটগুলি আপনি কিন্তু যদি এইদিকে নিচের দিকে নেমে আসেন তাহলে দেখুন এখানেও কিন্তু সেই অপশানসগুলি কিন্তু আপনার রয়েছে। আপনি এইভাবেও কিন্তু এই অপশানসগুলিকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা প্রিন্ট লেআউটে ফিরে যাচ্ছি। এবার দেখুন নেক্সট অপশান লেখা আছে আউটলাইন। এক্ষেত্রে আউটলাইন বলতে আপনার যে ডকুমেন্টগুলো যদি আপনি সাজাতে চান তাহলে আউটলাইন অপশানটি কাজে লাগতে পারে। আমরা আউটলাইনটি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো এরকম বুলেটের মতো হয়ে গেছে। এবার আপনি কীভাবে ব্যবহার করবেন আমরা দেখাচ্ছি। ধরুন আপনি এই mobileJudgment.com এই কথাটিকে আপনি ধরুন H1 বা হেডিং টেক্সট হিসাবে রাখতে চাইছেন লেভেল 1। তাহলে লেভেল 1 করলে দেখুন এখানে লেভেল 1 টেক্সট হয়ে গেল। আপনি ধরুন ডু দ্য 5 এটাকেও ধরুন লেভেল 1 করতে চাইছেন, আপনি লেভেল 1 করে দিলেন। ধরুন করোনা ভাইরাস টেস্টিং এই কথাটাকে আপনি লেভেল 2 করতে চাইছেন। তো দেখুন এখানে এই লেভেল 1 তার নিচে হচ্ছে লেভেল 2। তো এইভাবে আপনি
যে আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটিকে সুন্দরভাবে লেভেল অনুযায়ী সাজাতে পারেন। আপনি যদি এই অপশানসগুলি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই লেখাটি উপরে বা নিচে, আপনি ধরুন এই অংশটাকে বা ধরুন এই অংশটিকে আপনি উপরের দিকে করতে চাইছেন, তো সেক্ষেত্রে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু উপরে চলে এলো। তো আপনি যদি মনে হয় যে কোনো লেখা আপনি উপরে নিচে করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এই অপশান দুটি আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমরা দেখুন যে এর পরের অংশগুলিকেও কিন্তু এইভাবে আপনি নিয়ে যেতে পারবেন। এখানে লেভেলগুলি কিন্তু চেঞ্জ হবে। এই যে অ্যারোটি রয়েছে সেটা দিলেও কিন্তু আপনার যে কোনো লেখার লেভেল চেঞ্জ করা যাবে। এর পরের অপশানগুলিতে দেখুন এখানটা লেখা আছে শো লেভেল। যদি আপনার মনে হয় শুধু লেভেল 1 দেখতে চান তাহলে দেখুন শুধু লেভেল 1গুলি দেখাচ্ছে। যদি আপনার কোনো লেভেল 2 লেখা থাকে সেটাও আপনার দেখাবে। আর আপনি অল লেভেল দেখতে চাইলে অল লেভেল, তাহলে পুরো লেখাটি আপনার চলে আসবে। এখানটায় দেখুন আমাদের এই লেখাগুলো বিভিন্ন ফরম্যাটিংয়ে আছে। আপনি যদি ফরম্যাটিং অফ করতে চান তাহলে দেখুন প্লেন টেক্সট হয়ে গেছে। আর যদি আপনি ফরম্যাটিং রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে শর্ট টেক্সট ফরম্যাটিং করতে হবে। যদি মনে হয় যে আপনি এইগুলোর প্রথম লাইনগুলো শুধু দেখতে চান তাহলে আপনি এই অপশানটিকে ক্লিক করলে শুধুমাত্র প্রত্যেকটি প্যারাগ্রাফে আপনারা দেখুন প্রথম লাইনগুলি দেখতে পাচ্ছেন। এবার আমরা নেক্সট অপশানে আসবো। এখানটায় লেখা আছে দেখুন শো ডকুমেন্ট। এই শো ডকুমেন্ট ক্লিক করলে দেখুন এখানটায় লেখা আছে ক্রিয়েট ইনসার্ট। আপনি চাইলে একটি ডকুমেন্টের মধ্যে সাব ডকুমেন্ট যোগ করতে পারেন। যদি আপনার মনে হয় যে এখানে কোনো সাব ডকুমেন্ট মানে ডকুমেন্টের মধ্যে আরও একটি ডকুমেন্ট যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি ইনসার্ট করে কিন্তু এই যে আমার বিভিন্ন ডকুমেন্ট এখানে রাখা আছে সেখান থেকে আমি যোগ করতে পারবো। তো আপনারাও এরকম করে কিন্তু অন্যান্য ডকুমেন্ট একটির মধ্যে যদি আরেকটি রাখতে চান সেক্ষেত্রে আপনি যোগ করতে পারেন। আর নতুন যদি আপনি ডকুমেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার ক্রিয়েট করতে হবে। এবার আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। আমরা আবারও ভিউ ট্যাবে গেলাম। এখানটায় দেখুন লেখা আছে ড্রাফট ডকুমেন্ট। তো আপনি যদি মনে করেন যে আপনি একটা ড্রাফট ডকুমেন্ট হিসেবে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি ড্রাফট ডকুমেন্ট করলে দেখুন এই অপশানস আপনি পাচ্ছেন। এরপর দেখুন লেখা আছে নেক্সট যে অপশানসগুলি পাবেন সেখানটা লেখা আছে শো। প্রথমে রয়েছে রুলার। আপনি যদি রুলারটিকে ক্লিক করেন তাহলে দেখুন সঙ্গে সঙ্গে রুলার এখানে আপিয়ার করলো। আপনি চাইলে এই রুলারগুলি আপনার মতো করে সরিয়ে ডকুমেন্টটিকে এদিক ওদিক রাখতে পারেন। নেক্সট গ্রিড লাইন। যদি আপনার লেখার মধ্যে যদি কোনো গ্রাফিক্স থাকে সেক্ষেত্রে এই গ্রিড লাইন যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে লেখা এবং ছবিটিকে আপনি এক্স্যাক্ট যে পজিশনে রাখতে চাইছেন সেই পজিশনে আপনি রাখতে পারেন। এরপরে রয়েছে নেভিগেশন। আপনি যদি নেভিগেশনটি অন করেন তাহলে সেই আগের মতো নেভিগেশন চলে আসবে। এখানে হেডিং, পেজ, রেজাল্ট এগুলি আপনি পাবেন। আমরা নেক্সট বক্সে চলে যাব। সেখানটায় লেখা হচ্ছে জুম। এগুলো কীভাবে আপনি জুম করবেন আমরা দেখাচ্ছি। আপনি যদি জুম অপশানটিকে প্রথম ক্লিক করেন তাহলে দেখুন এখানটায় লেখা রয়েছে 200%, 100%, 75%। 200% টিপলে কী রকমের হবে সেগুলো এখানে দেখুন আপনার প্রিভিউ দেখা যাচ্ছে। আর যদি আপনার মনে হয় স্পেসিফিক কিছু লাগবে সেক্ষেত্রে আপনি এরকম করে পার্সেন্টেজ হিসেবেও কিন্তু সেভ করতে পারবেন। আমি 200% দিয়ে দেখাচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে 200% হয়ে গেল। আরও অনেকগুলো অপশান ছিল, যেমন ধরুন পেজ উইথ, টেক্সট উইথ, হোল পেজ। যদি আপনি পুরো পেজটি দেখতে চান, হোল পেজ যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন পুরো পেজটি কিন্তু চলে এলো। আর যদি আপনি সব পেজগুলি দেখতে চান, অনেকগুলি পেজ একসঙ্গে দেখতে চান, সেক্ষেত্রে যদি আপনি মিনি পেজ করেন, ওকে করেন, তাহলে দেখুন এই সব পেজগুলি ছোটো ছোটো হয়ে চলে এসছে। আমি আবারও 200%-এ ফিরে গেলাম। এবার দেখুন বন্ধুরা, এর পরের অপশান ছিল 100%। মানে আপনি যে জুম লেভেলেই থাকুন না কেন, যদি আপনার মনে হয় 100%-এ আসতে চাইছেন তাহলে আপনি 100% করলে কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে 100% হয়ে গেল। নেক্সট অপশানে আপনি যান, দেখুন এখানে লেখা আছে 1 পেজ। যদি আপনি ডকুমেন্টের 1 পেজ দেখতে চান তাহলে দেখুন 1 পেজ আপনি ক্লিক করলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটাই পেজ আপনার এসছে। যদি আপনি মাল্টিপল পেজ দেখতে চান সেটিকে মাল্টিপল পেজ অপশান ক্লিক করলে দেখুন দুটো পেজ একসঙ্গে আপনার দেখাচ্ছে। আর নেক্সট রয়েছে পেজ উইথ, মানে আপনি পেজ উইথ হিসেবেও কিন্তু দেখতে পারেন। দেখুন এখানে পেজ উইথ পুরো এদিক ওদিক পুরোটা দেখা যাচ্ছে। বন্ধুরা এবার আমরা দেখব উইন্ডো। তো এই উইন্ডো অপশানে যদি আপনি আসেন, প্রথমেই দেখুন লেখা রয়েছে নিউ উইন্ডো।
আমি যখনই এটা ক্লিক করব তখন আরেকটি উইন্ডো তৈরি হয়ে যাবে। আমি আবারও যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আরও একটি উইন্ডো তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি বিভিন্ন রকমের উইন্ডো তৈরি করতে পারেন। যদি আপনার মনে হয় যে অনেকগুলি উইন্ডো আপনার দরকার, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারেন। আর যদি সব উইন্ডোগুলো একসঙ্গে দেখতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যারেঞ্জ অল করলে সব উইন্ডোগুলো একসঙ্গে আপনি দেখতে পারবেন। এবার আমরা দেখাবো স্প্লিট। তো স্প্লিট যদি আপনি করেন সেক্ষেত্রে উইন্ডোটা স্প্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন উইন্ডো স্প্লিট হয়ে গেছে। যদি এই অপশানগুলি আপনার দরকার হয় কোনো কারণে, ধরুন আপনি অনেকটা ডকুমেন্ট লিখছেন, মাঝে কোনো জায়গা থেকে স্প্লিট করতে চান, উপর নিচে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি এরকম স্প্লিট উইন্ডো করতে পারেন। আর যদি আপনাকে স্প্লিট রিমুভ করতে হয় সেক্ষেত্রে রিমুভ স্প্লিট এটি করলে সেটি কিন্তু চলে যাবে। এবার আমরা নেক্সট অপশানে যাব। এখানটায় লেখা রয়েছে ভিউ সাইড বাই সাইড। এটিকে অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে মাল্টিপল উইন্ডো দরকার হবে। তো আমি আরেকটি উইন্ডো তৈরি করে নিলাম। এবার আমি এই ভিউ অপশানে গিয়ে এবার ভিউ সাইড বাই সাইড এটিকে যদি ক্লিক করুন তাহলে দেখুন এই দুটো ডকুমেন্ট পরপর চলে এসছে। আমরা যেটা করতে পারি, এই ভিউ সাইড বাই সাইডের পরে দেখুন লেখা আছে সিনক্রোনাস স্ক্রলিং। এই সিনক্রোনাস স্ক্রলিং যদি আপনার অন থাকে সেক্ষেত্রে আপনি একটি ডকুমেন্টকে নামালে কিন্তু দুটি ডকুমেন্ট একসঙ্গেই নামবে। আপনি চাইলে রিসেট উইন্ডো পজিশন করতে পারেন। এবার এখানটায় দেখুন পরে লেখা আছে সুইচ উইন্ডোজ। আপনি চাইলে যে আপনার যে উইন্ডোগুলি আছে আপনি নিজের মতো করে সুইচ করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা দেখব ম্যাক্রোস। এই ম্যাক্রোস বলতে, যদি আপনার এরকম মনে হয় যে কোনো একটি ডকুমেন্টে আপনার কোনো লেখা বারবার করে দরকার বা বারবার করে পেস্ট করতে হবে, সেক্ষেত্রে ম্যাক্রোটি কাজে লাগতে পারে। ওই ম্যাক্রোটি অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে যেটা প্রথমেই করতে হবে, আপনি ম্যাক্রো অপশানে যাবেন। এখান থেকে আপনাকে করতে হবে রেকর্ড ম্যাক্রো। এই রেকর্ড ম্যাক্রো আমরা করলাম, দিয়ে একটি ম্যাক্রোর নাম দিতে হবে। তো আমি ধরুন দিলাম এখানে কোভিড দিয়ে। যদি আপনি কিবোর্ড শর্টকাট করতে চান তাও এটি অপশানটি টিপে কিবোর্ড শর্টকাট করতে পারেন। এখানে আমি ওকে করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে কার্সারটি ছিল সেখানে একটি ক্যাসেটের চিহ্ন চলে এসেছে, মানে রেকর্ডিং অন হয়ে গেছে। এবার ধরুন আমি লিখছি যে প্রিভেন্ট কোভিড। আমরা লিখছি যে হ্যান্ড ওয়াশ। এবার আমরা এটিকে একটু ফরম্যাটিং করে নিচ্ছি। ধরুন আমি এটিকে বোল্ড করে দিলাম, আমি লেখাটা একটু বড় করে দিলাম, এটাতে আমরা বুলেট দিয়ে দিলাম। এবার ধরুন আমার মনে হলো যে এই লেখাটি, আমি 50 পাতার ডকুমেন্ট লিখেছি, অনেকগুলি পাতাতে এই লেখাটি লাগবে, তো সেখানেই কিন্তু এই ম্যাক্রোসের গুরুত্ব। এবার আমার এই লেখাটি লেখা শেষ হয়ে গেলে আমি আবারও ভিউ অপশানে গেলাম, সেখান থেকে ম্যাক্রোসে গেলাম, এখানে আমরা ক্লিক করছি স্টপ রেকর্ডিংয়ে। তাহলে কিন্তু আমাদের এই ম্যাক্রোটি সেভ হয়ে গেল। এবার আমরা ধরুন এইখানে আমরা চাইছি যে আমাদের ওইটি পেস্ট করতে হবে, তাহলে এখানে আমি আবারও ম্যাক্রোসের মধ্যে যাব। আমি ভিউ ম্যাক্রোস, সেখানটায় দেখুন এখানটায় আমি কোভিড বলে সেভ করেছিলাম, আমি সেটিকে রান করতে হবে। যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট, নতুন ক্রিয়েট করতে চান ক্রিয়েট করতে পারেন, ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারেন। আমি এখানে রান করছি। রান করার সঙ্গে সঙ্গে দেখুন যে লেখাটি আপনি লিখেছিলেন সেইটি কিন্তু সেই ফরম্যাটিংয়ে চলে এলো। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি অনেকগুলি পাতার ডকুমেন্ট লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাক্রোসটি লাগতে পারে। আপনি চাইলে শর্টকাটও করতে পারেন। কীরকম দেখুন, আমরা আরেকবার দেখাচ্ছি। এক্ষেত্রে দেখুন, যদি যখন আপনি ম্যাক্রোস করবেন তখন আপনি চাইলে এখানে কিবোর্ড শর্টকাট, দেখুন এখানে কিবোর্ড শর্টকাট আপনি যেমন কন্ট্রোল এল এই জাতীয় যা খুশি আপনি টিপে সেটা কিন্তু এখানে শর্টকাট হিসেবে বানিয়ে রেখে সেটাও পরে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনারা শিখলেন ভিউর মধ্যে এডিট ভিউ, প্রিন্ট ভিউ, ওয়েব লেআউট। এই অপশানসগুলি আপনি কিন্তু একটু নিচের দিকে যদি নেমে আসেন তাহলে এখানটায় দেখুন এই সেম অপশানগুলি আপনি রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট এগুলি অ্যাক্সেস করতে পারছেন। তারপরে আমরা শিখলাম শো, যদি আপনি রুলার অন করতে চান বা অফ করতে চান। আমরা নেভিগেশন প্যানেল দেখলাম, গ্রিড লাইন দেখলাম। যদি আপনার ডকুমেন্টটি জুম করতে হয় তাহলে জুম অপশানটি লাগবে কাজে। যদি আপনি মাল্টিপল উইন্ডো যদি আপনি দেখতে চান, মাল্টিপল উইন্ডো তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার এই উইন্ডোজ অপশানটি কাজে লাগবে। যদি আপনার ডকুমেন্টগুলি সাইডে সাইডে দেখতে চান বা সিনক্রোনাস কলিং করতে চান, সেক্ষেত্রে আপনার এই অপশানসগুলি কাজে লাগতে পারে।
যদি আপনি উইন্ডো সুইচ করতে চান, যে কটি উইন্ডো আপনি খুলেছেন তাহলে এই সুইচ উইন্ডোজ কাজে লাগবে। আর যদি আপনার মনে হয় যে অনেক বড় ডকুমেন্ট লিখবেন, সেখানে কোনো লেখা বারবার করে আপনাকে যোগ করতে হবে, সেক্ষেত্রে এই ম্যাক্রোস হিসাবে সেই লেখাটিকে আপনি সেভ করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো আমাদেরকে জানান, আমাদের কমেন্ট লিখুন, লাইক করুন, আর অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করুন।